অস্তিত্ব সংকটে গাজীপুরের বেলাই বিল আদালতের নিষেধাজ্ঞার পরও বালু ফেলে ভরাট করছে একটি প্রতিষ্ঠান। তাতে ক্ষুব্ধ পরিবেশবিদরা। বিষয়টি প্রশাসনে লিখিতভাবেও জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের দাবি, অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চারপাশে নয়নাভিরাম পরিবেশ। মৎস্য সম্পদে ভরা কালীগঞ্জের বেলাই বিল। শুকনো মৌসুমে চাষাবাদ হয় ধান, সেই বিলই পড়েছে অস্তিত্ব সংকটে। রয়েছে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড, উঠেছে সীমানা প্রাচীরও। কিছুদিন ধরেই বালু ফেলে বিল ভরাট করছে বাংলা মার্ক এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসে লিখিত অভিযোগও দিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি জেলা প্রশাসক ও মন্ত্রী পরিষদ সচিবের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা। বালু ফালায় বরট করে লাইতেছে, বরট করে লাইছেন একটা হালট আছিল, হালটও মনে করেন বইরে গেছে গা। মাছ ধরতে পারবো না, ক্ষেত কৃষি কাজ করতে পারবো না। আমগো গৃহস্থী করে খাই আমরা সব সময়। আমগো গিলো কই বলা মানে কি কইরা খাইব আমগো? ব্যানা টানা লাগায় জায়গাটা নষ্ট করে দিতেছে। তাই আমরা একদিন পিকনিকে আসি, ঘুরতে আসি, কোনো মজা টজা পাই না। মানুষ খেকু কিছু লোক কিছু টাকার লোভে আজকে এগুলি করতেছে। ঘটনাস্থলে যায় যমুনা টেলিভিশন। দলবল নিয়ে হাজির প্রজেক্ট ম্যানেজার। চেষ্টা করলেন সাংবাদিক ম্যানেজার। এটা তো কৃষি ফ্যাক্টরি, বাংলা মার্ক এগ্রো, যেমন উনি ধানের বীজ, গমের বীজ এগুলো তৈরি করে। এভাবে জলাভূমি ভরাটে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা, চেয়েছেন এর প্রতিকার। জলাধারকে কেউ অন্য শ্রেণীতে রূপান্তর করার কোনো সুযোগ নেই। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন অনুসারেও এই জলাধার তো ভরাট করাই যাবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ভরাটকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, করা হয়েছে জরিমানাও। আমরা বেশ কয়েকটি অভিযান তাদের ওখানে পরিচালনা করার পরে ইতিমধ্যে তাদেরকে আমরা 2বার জরিমানাও করেছি। আমরা তাদের একটা ভেকু প্লাস হচ্ছে গিয়ে একটা ট্রাক জব্দ করেছি। আমাদের যারা থাকেন, যারা কাজ করেন, তাদেরকে আমরা আর কঠোর শাস্তিটা আমরা দেই নেই, কিন্তু মালিককে নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি মুসলেখাও দিয়ে গিয়েছেন যে তিনি আর বালু ভরাট করবেন না। জমির শ্রেণী পরিবর্তন করতে হলে প্রশাসনের অনুমতি লাগে। এমন কোনো অনুমতি প্রতিষ্ঠানটিকে দেয়া হয়নি বলেও জানান জেলা প্রশাসক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।